আসসালামু আলাইকুম। তো আমি এই টপসটি তৈরি করেছি ১ থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য। তো আপনারা চাইলে আপনার বেবিদের জন্য সহজে বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে স্কিপ না করে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আমি বডিটি কাটিং করার জন্য ৪ পাট কাপড় নিয়েছি। ২ পাট কাপড় নিয়েছি, ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো লম্বা পরিমাণ নিয়েছি ৯.৫ ইঞ্চি এবং শোল্ডারের মাপ নিচ্ছি ৪ ইঞ্চি। তো আর্মহোলের মাপ নিয়েছি ৪ ইঞ্চি। তো ৪ ইঞ্চি দিয়ে একটি বক্স করে নিব। তো বক্স করে গোল শেপ দিয়ে নিব। তো গোল শেপ দেওয়া নেওয়ার পর তারপর গলা কাটিং করার জন্য ৩ ইঞ্চিতে লম্বা মার্ক দিয়ে নিয়েছি এবং চওড়া ২ ইঞ্চি নিয়েছি। তো এভাবে করে একটি গলাতেও বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর গোল শেপ দিয়ে নেব গোল গলা কাটিং করার জন্য। তো এবার আসি বডিটি সেট করার। আমার বডি হচ্ছে ২৬ ইঞ্চি। ২৬ ইঞ্চির ৪ ভাগ হচ্ছে ৬.৫, ৬.৫ দিয়ে একটা মার্ক দিয়ে নিয়েছি এবং পেটের ঘের হচ্ছে ৬ ইঞ্চি। তো ১/২ ইঞ্চি বডির সাথে কম নিয়েছি। তো নেওয়ার পর ওপর একটি মার্ক দিয়ে নিয়েছি। তো বডির নিচ দিয়ে একটু ১/২ ইঞ্চি ডাউন শেপ দিয়ে নিয়েছি যেন জামার ফিটিং ভালো আসে। তো এবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো শোল্ডারে একটু ১/২ ইঞ্চি ডাউন দিয়ে কাটিং করে নিচ্ছি যেন শেপ ভালো আসে এবং ফিটিং ভালো আসে। তো এবার মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ২ টি পার্ট একসাথে কাটিং করা শেষ, সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো এবার আমি পিছনের পার্টে একটু বোতাম পট্টি দেওয়ার জন্য কাটিং করে নেব। তো ২ ইঞ্চি লম্বা পরিমাণ একটু কাট করে নেব বোতাম পট্টি দেওয়ার জন্য। তো আপনারা চাইলে আপনাদের বেবিদের চেইনও লাগিয়ে নিতে পারবেন। তো আমি বোতাম পট্টি দেওয়ার জন্য ২ ইঞ্চিতে কাট করে নিয়েছি। তো একটি পট্টি লাগিয়ে তো এভাবে করে সেলাই করে নেব। তো আবার আসি নিচের কাপড়টি কাটিং করার জন্য। তো এখানে আমার ৪ পাট কাপড় আছে। ২ পাট কাপড় আছে এবং ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো লম্বা পরিমাণ হচ্ছে আমার ১৩ ইঞ্চি এবং চওড়া হচ্ছে আমার ১১ ইঞ্চি। তো এবার বডিটি এর সাথে মিলিয়ে তো বডিটি আমার পেটের ঘেরা যতটুকু হবে ততটুকুভাবে একটি মার্ক দিয়ে এভাবে করে একটি রাউন্ড শেপ দিয়ে এভাবে করে চোখ দিয়ে একটি মার্ক দিয়ে নিয়েছি। তো এবার মার্ক দিয়ে নেওয়ার পর নিচ দিয়ে আমি ১.৫ ইঞ্চি পরিমাণ একটু ডাউন দিয়ে গোল শেপ দিয়ে নেব যাতে কোনা না কোনো কোণই না ভাসে। গোল শেপ দিয়ে নিয়েছি যেন গোল দেখায়। তো এবার আমার মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো ২ টি পার্ট একসাথে কাটিং করা হয়েছে, পেছনে এবং সামনের পার্ট। তো এবার আমার নিচের পার্টের উপর আমি কুচি দেওয়ার জন্য তো 3 লেয়ার কাপড় এখানে সেট করব। তার জন্য আমি এখানে রুমাল কাট জামা যেভাবে তৈরি করে তার সেরকমভাবে ভাঁজ করে নিয়েছি জর্জেট কাপড়। তো এভাবে করে আমার নিচের পার্টটি কাটিং করে নিয়েছি এই ২২ ইঞ্চি চওড়া। তার জন্য আমি এখানে ১৪ ইঞ্চি, ১৪ দিয়ে ২৮ ইঞ্চি চওড়াভাবে নিয়েছি। তো লম্বা নেব ৬ ইঞ্চি। তো এখানে ৩ লেয়ার কাপড় কাট হবে। তার জন্য ৩ টি লেয়ার কাটিং করার জন্য আমি ৬ ইঞ্চি করে মার্ক নিয়ে ৩ টি পার্ট কাটিং করে নেব। ৬ টি পার্ট কাটিং করে নেব সামনে এবং পেছনের জন্য। তো এখানে আমার কাপড় আছে ৪ পার্ট কাপড় আছে। ২ টি পার্ট একসাথেই বের করে নিব সামনে এবং পেছনের জন্য। তো আবার ৬ ইঞ্চিতে একটি মার্ক করে নিয়ে নিয়েছি।
মার্ক অনুযায়ী এবার কাটিং করে নেব। তো এবার আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো এবার আমার এখানে 2টি পার্ট কাটিং করা হয়েছে। দু সামনে এবং পেছনে একত্রে 4টি পার্ট কাটিং করে নিয়েছি। তো আবার এখানে 6 ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি 3 নম্বর পার্টটি কাটিং করার জন্য। তো এখানেও 2টি পার্ট বের হবে, সামনে এবং পেছনে সর্বমোট আমার 6টি পার্ট কাটিং হয়েছে একসাথে। তো 6টি পার্ট কাটিং হয়েছে। তো এবার দেখতেই পাচ্ছেন, তো এভাবে কাটিং করে নিয়েছি। তো এবার মাঝখান দিয়ে কাট করে নেব, 2টি পার্ট আলাদা আলাদা করে নেব। তো দেখতে পাচ্ছেন 2টি পার্ট করে একসাথে করে কেটে নিয়েছি। তো এবার প্রথমে আমি এভাবে করে নিচ দিয়ে এভাবে সেলাই করে নেব, প্রত্যেকটি কাপড়ের নিচ দিয়ে সেলাই করে নেব। তারপর এভাবে করে কুচি বসিয়ে দেব। তো 3টি পার্টে এভাবে করে কুচি বসিয়ে দেব সামনে এবং তো কাটিং করে নেওয়ার পর গলায় এবং আর্মহোলে পাইপিং দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চিতে একটি মার্ক নিয়েছি। তো কোনাকুনিভাবে বাড়াবাড়ি করে পাইপিংটি বের করে নিলে তো গলায় এবং আর্মহোলে পাইপিং বসানোর জন্য ভালো শেপ আসে। তার জন্য আপনারা চাইবেন সবসময় যেন এভাবে করে কোনাকুনি করে পাইপিংয়ের কাপড়টি বের করে নিতে। তো এখানে আমার 2টি টুকরো কাপড় আছে। তো আমি এভাবে করে ডবলে মাছ দিয়ে 1.5 ইঞ্চিতে ছোড়া পরিমাণ নিয়ে তো আমি পাইপিংয়ের কাপড়টি কাট করে নিয়েছি। তো এবার আসি সেলাইয়ের পথে। তো এখন আমি পিছনে বোতাম পট্টি সেলাই করার জন্য তো সেলাই করে নিয়ে নিব। তো সেলাই করে নিয়েছি। নেওয়ার পর তো এভাবে করে একটু কাট বসিয়ে দিব। তো এবার উল্টিয়ে সেলাই করে নেব। তো এভাবে করে সেলাই করে নেব। নেওয়ার পর তো আমি 2টি পার্ট একসাথে করে শোল্ডারটি সেলাই করে নেব। তো শোল্ডার দুটি আমি সেলাই করে নিয়েছি। তো নেওয়ার পর এবার গলায় এবং আর্মহোলে পাইপিং দেওয়ার জন্য তো এভাবে করে পাইপিং বসিয়ে নেব। তো আর্মহোলে সেম একই নিয়মে পাইপিং বসিয়ে সেম একই নিয়মে সেলাই করে নেব। তো 2টি সাইডে সেলাই করে নিয়েছি এবং গলায় পাইপিং বসিয়ে নিয়েছি। তো এভাবে করে কাঁচির সাহায্যে একটু কাট করে দিতে হবে যেন শেপ ভালো আসে এবং ফিটিং